আর আমরা একসাথে করার কারণ একটাই, যে আমরা এই জায়গাতে বন্টন করে দিলে ধরেন আমাদের শুধু আল্লাহ পাকের এই পশু কুরবানি করা না, এটা এখানে এসে আমাদের যেটা উপলব্ধি হয় সেটা আমাদের মনের ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্ব ঝালমুড়ি বিক্রি করতেছেন, এখানে বেচা কিনা কি অবস্থা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওর সাথে সংযুক্ত হয়েছেন সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আজকে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নেপা ইউপির মাইলবাড়িয়া পূর্ব ঢাকার পাড়া পারিবারিক কোরবানি মাঠে। এখানে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সবাই যার যার বাড়িতে যার যার জায়গাতে কোরবানি করা হয় তার পশুকে, কিন্তু আমাদের এখানে একদমই ব্যতিক্রম। এটা হচ্ছে পুরা সামাজিক ভাবে বা পুরা সমাজের যত কোরবানি গরু ছাগল এবং ভেড়া যে যেটাই দেখ না কেন, সবাই একত্রিত একটা বাগানে অনেক বড় একটা জায়গা এখানে নিয়ে এসে সকলে একত্রিত ভাবে কোরবানি করে। এটি কেন করে সেই বিষয়টি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব সকলের সাথে কথা বলে। চলুন সবার সাথে কথা বলে দেখা যায়। আসলে ভাই, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি। আসলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আপনার সাথে, যে আমি সব জায়গায় দেখেছি যে সবাই যার যার পশু যার যার বাড়িতে কোরবানি করে, কিন্তু আপনারা সবাই একত্রিত ভাবে এক জায়গায় কোরবানি সব পশু কেন করেন, এই বিষয়টি যদি আমাদের একটু ক্লিয়ার ভাবে বলতেন। আমাদের সমাজে একত্রিত ভাবে এই জন্য করা হয় যে সবাই মিলিত ভাবে একসাথে আনন্দ আলাদা। আর এই আনন্দের মুহূর্তে যেহেতু ধরেন আমরা বাড়ি বাড়ি কোরবানি দিলে আপনার যে গোশতটা সরকারি বন্টক বিতরণ করা হয়, হয়তো আপনি দিলে আপনার বাড়িতে দিলে আপনার বাড়ির পাশের লোকগুলো পাবে। আর আমরা একসাথে করার কারণ একটাই, যে আমরা এই জায়গাতে বন্টন করে দিলে ধরেন আমাদের এই সমাজের প্রতিটা লোক, যে অসহায় গরিব, সবাই এই গোশতটা পাবে। সেই হিসেবে আমরা বন্টন করে দিই। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মুবারক। আপনি কেমন আছেন ভাইয়া? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। আসলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে আমাদের এখানে কিন্তু সবাই একত্রিত ভাবে কোরবানি করে। আসলে এই পরিবেশ এই সৌন্দর্যটা দেখতে আপনার পরিপ্রেক্ষিতে কেমন লাগে যদি আমাদেরকে বলতেন। আসলে এটা তো আমাদের ঠিক ধর্মীয় অনুভূতি যেরকম আমাদেরকে আহ, আকৃষ্ট করে, এটা তেমন একটি জিনিস। সেটি হচ্ছে যে আল্লাহ পাকের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আমল থেকে মুসলমানের রেওয়াজ হিসেবে এই কুরবানিটা আমরা দিয়ে থাকি। এবং কুরবানি বিশেষ কিছু ব্যক্তির উপরে কিন্তু আপনারা জানেন যে হজের একটি পার্ট হচ্ছে কুরবানি। তো সেইভাবে আমরা পালন করে আসছি। আজকের এই দিনের যে বিষয়টা সেটি হচ্ছে আমাদেরকে সকলকে সামাজিকভাবে আমাদের মুসলিম মানে জাতি আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার জন্য আমরা যে একত্রিত হয়ে কুরবানি করি। এই কুরবানি করা কিন্তু শুধু আল্লাহ পাকের এই পশু কুরবানি করা না, এটা এখানে এসে আমাদের যেটা উপলব্ধি হয় সেটা আমাদের মনের ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্বকে কুরবানি করে আমরা যেন একজন সুস্থ ধারার মানুষ হিসেবে সমাজে সামাজিক বন্ধন অটুট চলতে পারি। এখানে দেখেন সবাই সকলকে কিন্তু মিলেমিশে সহযোগিতা করছে। এই সহযোগিতা হাত বাড়ানোর নামটাই হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে পরস্পরের প্রতি সহযোগিতা করার শিক্ষা দেয়। এই আজকের এই কুরবানি মাঠে এই শিক্ষাটাই আমরা পেয়ে থাকি মূলত। আসলে আমি যেটা দেখতেছি আমাদের কোরবানি মাঠে আপনি ঝালমুড়ি বিক্রি করতেছেন, এখানে বেচা কিনা কি অবস্থা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে আপনি কি কি নিয়ে আসছেন যদি আমি আমাদেরকে আজকে জানাইতেন। নিয়ে আসছি ঝালমুড়ি আর হলো শরবত। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওর সাথে সংযুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।